পড়ে গেল গভীর রজনীতে মায়ের কথা, যে মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, কত লাথি মেরেছি। আমাদের পেটের ভিতর নিয়ে মা ভুট হয়ে শুইতে পারে নাই, চিত হয়ে বেশিক্ষণ শুইতে পারে নাই, কাত হয়ে বেশিক্ষণ শুইতে পারে নাই। আল্লাহ, আমরা যখন ভূমিষ্ঠ হওয়ার সময় প্রসব বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মার কত কষ্ট হতে লাগলো। মা ডেকে ডেকে বলে, চিৎকার করে বলে, আমি মনে করি দুনিয়াতে বেঁচে থাকবো না, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও আল্লাহ। সেই জনম দুঃখের আম্মা জান যাদের দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ, শীতের রজনীতে আমরা মায়ের ডান পাশে ঘুমাতাম, পেশাব করে দিতাম, মা আমাদের বাম পাশে রাখতো, বামে পেশাব করে দিয়েছি। মা সারা রাত্র ভিজা জায়গায় থেকে আমাদের বুকের সঙ্গে জড়িয়ে সারা রাত্র পার করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা মাতা বুকের সুতা দিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করেছে আল্লাহ। সংসারে যখন অভাব শুরু হয়ে যায় আল্লাহ, মা সব থেকে বেশি কষ্ট করে আল্লাহ। ওই জনম থেকে আম্মা জান যাদের দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাআলা মায়ের গুনাহগুলি ক্ষমা করে দাও, মায়ের কবরটাকে তুমি জান্নাতে মিরাজিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ তাআলা, আমি জানি না কার বাবার কবর, মায়ের কবর কোথায় হয়েছে। বিশ্বের এক প্রান্তের খবর অপর প্রান্তে পৌঁছাইতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে আল্লাহ। আর বাবার কবর, মায়ের কবর বাড়ির পাশে হওয়া সত্ত্বেও, মসজিদের পাশে হওয়া সত্ত্বেও, রাস্তার কিনারায় হওয়া সত্ত্বেও, আল্লাহ তাআলা বাবার কবরের পাশ দিয়ে, মায়ের কবরের পাশ দিয়ে আমরা হাঁটা চলা করি, কিন্তু আমেরিকার খবর মিনিটের ভিতরে পাই, বিশ্বের খবর মিনিটের ভিতরে আমরা পাই, কিন্তু বাবা মা আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন, তাদের খবর আমরা নিতে পারি না গো আল্লাহ। আল্লাহ তাআলা বাবা মা কবরের ভিতরে কোন অবস্থায় রয়েছে জানি না। দুনিয়ার বুকে চলার পথে, বলার পথে বাবা মা যদি কোনো ভুল করে, ভুলগুলি ক্ষমা করে আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতে মিরাজিল জান্নাহ বানাইয়া দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যার হাত উঠাইলাম, আল্লাহ খাস করে তোমার বান্দারা হাত উঠিয়েছেন, যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, আল্লাহ অনেক পিতা আছে যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার যে ঘরের ভিতরে আরাম করছিলাম, একজন মুরব্বী বলছিলাম আমার 3 সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ পিতার কান্দে যখন সন্তানের লাশ ওঠে আল্লাহ, পিতা যখন সন্তানের লাশ বহন করে, এর সেই যে দুঃখ আর কি হতে পারে আল্লাহ। আল্লাহ তাআলা যে পিতা সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ, যে পিতা সন্তানদের হারিয়েছেন, খাস করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, যার যে যেখানে কবরস্থ হয়েছেন, তাদের গুনাহগুলি মাফ করে তাদের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা মা বোনের হাত উঠিয়েছেন। মা বোনেরা স্বামীর সংসার সামলানোর কারণে বাবার বাড়ি ভালো একটা যেতে পারে না, অল্প স্বল্প যাই, বাবার কবর কোথায় দেখতে পারে না, মায়ের কবর কোথায় দেখতে পারে না। যে মা বোনদের বাবা মা দুনিয়া ছেড়ে কবর জগতের বাসিন্দা হয়েছেন, সেই মা বোনদের বাবা মার জন্য দোয়া করি। মা বোনদের বাবা মা, দাদা দাদি, সন্তান সন্ততি, স্বামী, আল্লাহ তাআলা যাদের যে যেখানে কবরস্থ হয়েছেন তাদের গুনাহগুলি ক্ষমা করে মা বোনদের, আত্মীয় স্বজনের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের ময়দান আল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একদল জাহান্নামে যাবে, আরেক দলকে তুমি জান্নাতের মেহমান বানাবে আল্লাহ। আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিও না, আমাদের মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমাদের ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের যদি তুমি জাহান্নামে দাও তোমার কোনো লাভ হবে না, আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, জবান খুলে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।